হাই গাইস, গুড মর্নিং আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আজকে সকালটা ভাঙলো হচ্ছে চারিদিকের উলু আর মানে শঙ্খের আওয়াজ শুনে। তো এখন বাজে সকাল 6:30। আজকের যেহেতু নববর্ষ তাই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। অন্যদিন মেয়ের যদি স্কুল থাকে তাহলে হচ্ছে কি 6:30 উঠি, না হলে 7:30 বেজে যায় উঠতে উঠতে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ হচ্ছে কি আজকের যেহেতু পয়লা বৈশাখ আর বাড়িতে একটা ছোট্ট খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে আজকে একটু আইবুড়ো ভাতের ব্যবস্থা রয়েছে। মানে আমার এক কী বলবো, একটা ছোট্ট একটা বোন হয় না, ও ভাগ্নি হয়, তার হচ্ছে বিয়ে মানে বাড়ির পাশেই। তো তাকে একটুখানি আইবুড়ো ভাত দেওয়া হবে, তো সেই জন্য একটু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন গিয়ে একটু স্নান দান করে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকের কি করব কি না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই বছরটা তোমাদের ভীষণভাবে ভালো কাটুক। ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, স্নান দান হয়ে গেছে। সকালে টিফিনটা আর কি করছি। টিফিনে করেছি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের দ্বারাও, চানা মশলা করেছি আর লুচি করব, ডিম সিদ্ধ। এই যে হচ্ছে চানা মশলাটা করেছি, লুচি, চানা মশলা আর হচ্ছে ডিম সিদ্ধ। এটা হচ্ছে বাবাকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করে ফেলি। আজকে দুপুরে মেনুতে ছিল গলদা চিংড়ির মালাইকারি, মাছের মাথা দিয়ে ছিল ডাল, 5 রকম ভাজা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হ্যাঁ পায়েসও কিন্তু ছিল। পায়েসটা ওখানে দেওয়া হয়নি, দিতে ভুলে গেছিলাম, পরে আবার মা এসে দিয়েছিল সেটা। আর এই হচ্ছে ব্রাইড আর ব্রাইডের দিদি, দুজনেই কিন্তু খুব মিষ্টি, দেখতে খুব সুন্দর লাগছিল দুজনকে। ওরা দুজনেই কিন্তু আমাদের বাড়িতে এসে খুব খুশি হয়েছিল, আর আমরাও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিলাম ওদেরকে বাড়িতে ডেকে, ওদেরকে আইবুড়ো ভাত দিয়ে। এরকমই থাকবি, কাকিমা হবি না কিন্তু। দাও গিফটটা দিয়ে দাও। আবার কিসের অবস্থা, গিফট নাকি এটা জানি না। অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এরকম কালারই চাই। তাই পুরো খুব ভালো কালার। আমার এই ট্যান কালারটা খুব ভালো লাগে রে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ খুব পছন্দ হয়েছে। তো বেরোচ্ছি আজকে পয়লা বৈশাখ, যেহেতু দুপুরবেলার পরে আর ব্লগ করা আমার হয়নি, তো বেরোচ্ছিলাম একটুখানি মেলায়। আমাদের এখানে মেলা ভীষণ ভালো হয়, তো ওই জন্য একটুখানি মেলায় যাব ভাবলাম। তো এই যে হচ্ছে গিয়ে আমার লুক, পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই যে হচ্ছে গিয়ে আমার লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন কাটলো সেটাও তো জানিও। আর চলো দেখি মেলাতে কি কি আছে কি না আছে, যাওয়া যাক, দেখা যাক কি আনি না আনি। তো ফাইনালি মেলায় চলে এসেছি। আর যেহেতু প্রথম দিন, তো এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর পয়লা বৈশাখের এই মেলাটা আমি মানে ছোটোর থেকে এই মেলাতে আসছি, আর প্রত্যেক বছর মানে এই মেলাটার জন্য বসে থাকি, যে পয়লা বৈশাখ মানেই আমাদের গোবরডাঙ্গায় এরকম একটা দারুণ মেলা হয়। এটা নিয়ে মানে মেলা নিয়ে অনেক স্মৃতি, ছোটোবেলার অনেক স্মৃতি। তো যাই হোক, এখানে মেয়ে তো মেলাতে ঢুকে বায়না করছিল যে একটুখানি বোটিং করবে। তো এটা একটা ছোট্ট মতন সুইমিং পুল মতন করেছিল, তার মধ্যে ওই নোংরা জলের মধ্যে বোটিং, আর কি বলবো। তারপরে এখানে একটা শাড়ির দোকানে এসেছিলাম। শাড়ির দোকানে এত সুন্দর সুন্দর শাড়িগুলো টানানো ছিল, মানে খুব সুন্দর ছিল শাড়িগুলো, আর দামটাও না খুব রিজনেবল ছিল। তো আমি একটুখানি ঘেটে ঘুটে দেখছিলাম যে কীরকম শাড়ি। এই শাড়িগুলো অনলাইনে, বাগরু প্রিন্টের শাড়িগুলো অনলাইনে আরও বেশি মানে দাম ফেলে, তো এখানে দেখলাম যে দামটা কোয়াইট রিজনেবল। তো এই তোমরা যদি কেউ মেলাতে আসো আর শাড়ি কেনার মতন মাইন্ড নিয়ে যদি আসো, তাহলে এই দোকানটা একবার অবশ্যই ভিজিট করো। দোকানটা খুব ভালো, কালেকশানগুলোও ভীষণ ভালো। তারপরে ওনাদের মানে বাচ্চাদের তো একটা রাইডে চড়ে হয়নি, আরও কিছু রাইড চড়বে বলে ডিসাইড করতে পারছিল না ওরা। আর এখানে না আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনেই দেখো একটা জুয়েলারি, মানে গলার হারফার নিয়ে দাঁড়িয়েছিল একটা কাকু, খুব সুন্দর গলার হারগুলো বিক্রি হচ্ছিলো। আর আমি, বৌদি আর মা
তিনজনে একটুখানি ঘুরে ঘুরে চারিদিকটা একটুখানি দেখছিলাম যে কত দোকান রয়েছে বা কী কী রয়েছে। কিন্তু আমাদের মেয়েদের তো মানে চোখ শুধু চলে যাচ্ছে দোকানের দিকে, কিন্তু ছেলেরা তো এগিয়েই যাচ্ছে, জোরে জোরে হেঁটে যাচ্ছে বাচ্চাদের নিয়ে। মাঝখানে একবার হারিয়েও ফেলেছিলাম সবাইকে, মানে দলছত্র হয়ে গেছিলাম আমরা, আমি আর মা ধীরে ধীরে হাঁটছিলাম বলে আমি আর মা হারিয়ে গেছিলাম, তারপরে আবার তাদেরকে খুঁজে পেয়েছি। তো ফাইনালি আমাদের মোটামুটি মেলায় ঘোরা কমপ্লিট। 9টার সময় মেলাতে এসেছিলাম আর এখন বাজে প্রায় রাত 11:15। তো বাড়ির দিকে এবার যাওয়া যাক। তো এই যে বাড়িতেও চলে এসেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো নিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা কানের দুল নিয়েছিলাম, আর একটা ক্লিপ নিয়েছিলাম, মেয়ের জন্য একটা ক্রাঞ্চি নিয়েছিলাম, আর একটা ফাইনালি বাড়িতে চলে এসেছি। মেলা টেলা ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম কী কী কিনেছি না কিনেছি। তো এবার একটু ফ্রেশ হয়ে যাবো। তো যাই হোক, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।